উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হবে। এটি আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড় আকারে রবিবার দুপুরে বাংলাদেশ ও ভারতের স্থলভাগ অতিক্রম করবে। আবহাওয়া অফিস দেশের 4টি সমুদ্র বন্দরেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। এর প্রভাবে জলোচ্ছ্বাস এবং ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা আছে। বাংলাদেশ উপকূল থেকে কয়েকশো কিলোমিটার দূরে থাকা ঘূর্ণিঝড় রেমাল এখন বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছে, ফলে এর শক্তি সঞ্চয়ের প্রবণতাও বেশি। জোয়ার ভাটার ওপর নির্ভর করবে জলোচ্ছ্বাসের উচ্চতা। তবে এই ঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। দেশে চলছে তাপপ্রবাহ, ওদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে সন্ধ্যা নাগাদ। এ নিয়ে বিস্তারিত আলাপ করে চলুন। আমাদের সাথে আছেন আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, সন্ধ্যার পর ঘূর্ণিঝড় রেমালে রূপ নেবে নিম্নচাপটি। এখন তা কোন ক্যাটাগরির ঘূর্ণিঝড় হতে পারে বলে ধারণা করা যাচ্ছে? এটা হচ্ছে যে আপনার বর্তমান যে অবস্থা আছে, এটা খুবই নিম্নচাপ। আপনি যেটা বললেন সন্ধ্যা লাগাতে এটা ঘূর্ণিঝড় রূপ নেবে। তারপর যেটা হবে পর্যায়ক্রমে আরেকটু শক্তি সঞ্চয় করবে। এটা হয়তো আগামীকাল নাগাদ এটা প্রবল ঘূর্ণিঝড় রূপ নেবে এবং তারপর এটা গ্র্যাজুয়ালি কোস্টের কাছাকাছি চলে আসবে এবং আগামীকাল সন্ধ্যার পর এটা বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের কাছাকাছি চলে আসবে। যদি আমরা মোর স্পেসিফিকভাবে বলি, এটা এই সাইক্লোনটি পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে খেপুপাড়ার মাঝামাঝি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হচ্ছে সুন্দরবনটাই হবে আর সেন্টার পয়েন্ট হতে পারে। এক্ষেত্রে যেটা হবে, বাতাস যেটা হতে পারে 110 থেকে 120 কিলোমিটার, মাঝে মাঝে দমকা ঝড় হয় 125 থেকে 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অর্থাৎ হচ্ছে এটা সাইক্লোনের পরের স্টেপ। এটার তীব্রতার দিক দিয়ে এটা একটা মাঝারি ধরনের সাইক্লোন। তবে এটা যেহেতু সাইক্লোনের সময় জোয়ার ভাটার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে যদি আর্লি রাতে যদি ল্যান্ড ক্রসিং করে, সেক্ষেত্রে জলোচ্ছ্বাস 2 থেকে 2.5, কোনো 3 মিটার পর্যন্ত হতে পারে। তবে অনেক সময় তো আমরা দেখি যে প্রবল ঘূর্ণিঝড় থাকলেও সেটি আঘাত হানার পর, মানে স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হয়ে যায় বা দিক ঘুরে যায়। এখন পর্যন্ত এই ধরনের কোনো আভাস পাওয়া যাচ্ছে কি? না, এটা হচ্ছে সাইক্লোনটা প্রথম থেকে বিভিন্ন মডেল বিভিন্ন রকম দিক দেখিয়ে গেছে। তবে এখন মোটামুটি একটা অনেকটাই সুনির্দিষ্ট হয়েছে। সব যে অ্যানালাইসিস মডেলগুলো তারা মতামত দিয়েছে যে এগুলো হচ্ছে আপনার পশ্চিমবঙ্গর আপনার সাগর আইল্যান্ড থেকে এটা খেপুপাড়ার দিকে যাবে। তো আপাতত ওইরকম দিক পরিবর্তন সম্ভাবনা নেই, মোটামুটি এই দিকটাই থাকবে। তবে যেটা হচ্ছে আপনার, যেহেতু এটা মাঝারি ধরনের সাইক্লোন, বাতাসের তীব্রতা বেশি কম থাকবে। তবে এখানে যেটা দেখা যাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে কোস্টাল বেল্টে আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এমনকি ঢাকাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যার পর থেকে। এখন পর্যন্ত বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা আছে। এই সংকেত আরো বাড়তে পারে কিনা বা আমাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সে সম্পর্কেও বলবেন। হ্যাঁ, সাইক্লোন যখন আমরা যখন ঘোষণা দেবো, সেই সময় প্রথম স্টেপে এটা আপনার 5, 6, 7 এবং যদি তীব্রতা আরও বাড়ে, সেক্ষেত্রে আমরা 8, 9, 10 সংকেত চলে যেতে পারে। এক্ষেত্রে যেটা হচ্ছে, যখন আমরা সিঙ্গেল ঘোষণা দেবো, সাথে সাথে আমরা সমস্ত ভলেন্টিয়ার বা সিপিপিকে আমরা জানিয়ে দেওয়া হবো এবং কোস্টাল বেল্ট সজাগ থাকবে তার ইভ্যাকুয়েশন করার জন্য। যেহেতু এটা উইন্ড স্পিড অত বেশি না, যেহেতু এটা জলোচ্ছ্বাস এবং বৃষ্টিটাই বেশি সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমরা মানে সঠিক পূর্বাভাসের মাধ্যমে উপকূলবাসীকে সঠিক সময় জানিয়ে দেওয়া হবে। আর এখন যে চলমান তাপপ্রবাহ, এটি এই ঘূর্ণিঝড়ের পর কি আকার ধারণ করতে পারে? মানে আমরা বলি যে যখন নিম্নচাপ থাকে তখন একটা গুমোট আবহাওয়া থাকে, গরম বেশি থাকে। তো এটি ঘূর্ণিঝড় হয়ে পার হয়ে যাবার পর কি এই তাপপ্রবাহ থেকে মুক্তি পাওয়া যাবে, বিশেষ করে উত্তরবঙ্গ কিংবা রাজধানীর আশেপাশের এলাকাগুলো সহ? যেটা হচ্ছে, যেহেতু আপনার সাগরে যখন একটা ডিস্টারবেন্স থাকে, সেই সময় ল্যান্ডটা এমনি অটোমেটিক্যালি বৃষ্টি শূন্য হয়ে যায় এবং তাপমাত্রা উঠে যায়। যেটা গত 2-3 দিন তাপমাত্রা
34 থেকে 38 ডিগ্রি সারা দেশে ছিল, মৃদু থেকে মাঝারি তাপদাহ। এটা হচ্ছে আজকেও তাপমাত্রা কিছুটা কমেছে, তবে আগামীকাল যে তাপমাত্রা সারা দেশে 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে। পরশুদিন থেকে তাপমাত্রা আরো কমে যাবে, এটা অনেকটা নর্মালের নিচে নেমে আসবে। এক্ষেত্রে যেহেতু আপনার 2-3 দিন বৃষ্টি হবে, মোটামুটি তাপটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তবে যেটা হচ্ছে, যেহেতু আপনার জুনের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক মনসুন ফ্লো চলে আসবে, সেক্ষেত্রে হয়তো আপনার আগামী 3-4 দিন পরে তাপমাত্রা হয়তো আরেকটু বাড়বে। তবে যেহেতু মৌসুমী বায়ু চলে আসবে, অর্থাৎ 8 থেকে 10 তারিখ দিকে, সেই সময় তাপমাত্রা সহনীয় পর্যায়ে আবার চলে আসবে। অনেক ধন্যবাদ। বেশ কিছু তথ্য জানলাম আপনার কাছ থেকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।